লিটারালি অনেকগুলো আমি আপনার ভিডিও দেখেছি এবং বেশ কিছু প্রোগ্রামও দেখেছি স্যার, যে আপনি বাংলাদেশে বেশ কয়েকজন সেলিব্রিটি অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ট্রেনিং করিয়েছেন। ওই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা একটু বলেন। এবং আমি দেখেছি আপনি বেশ কিছু প্রোগ্রামও লঞ্চ হয়, যে 1 বছর বা 6 মাস ট্রেনিং করার পর একটা স্পেশাল প্রোগ্রামের মাধ্যমে দেখা যায় ওখান থেকে আপনি আবার তাদেরকে অ্যাওয়ার্ডেরও দেন। একটা কম্পিটিশন হয় বেশ কয়েকজন ফাইটার বা ট্রেনারের মধ্যে, ওখান থেকে একজন নাম্বার 1 হয় এবং বেশ কয়েকজন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখেছি। এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে অ্যাক্টর অ্যাক্ট্রেসের বিষয় থেকে আগে যেরকম ছিল নায়ক নায়িকারা অ্যাক্টিং ভিতরে যেত, এখন যে অ্যাক্টিং করতেছে ফাইন, ফাইটিং হতে কিছু অ্যাক্টিং আছে, কিন্তু দেখা যায় যে ফাইটার না, সে যখন ফাইট করে তখন তো আশা করে যে ওই হলিউড ওই ফাইটটা আমি করতে চাই, আমি এটা করতে চাই, ফাইন, কিন্তু ওর একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু অবশ্যই স্যার। তো ইটস এ গুড সাইন যে বাংলাদেশে দেখা গেছে কিছু ইয়াং কিছু ছেলে, কিছু মানে হিরোরা আর হিরোইনরা তারা এটা বুঝছে এবং তারা বলছে ওটা করতে গেলে আমাকে শিখতে হবে। অবশ্যই স্যার। তো আসলে এইভাবে শুরু, জি স্যার। শুরুর পর থেকে রেসপন্স ওয়াজ ভেরি গুড। তখন দেখছি যে এটা নিয়ে কাজ করার সুবিধা, মানে এটা ভালো আসে, মানে এভরিবডি স্টার্টেড ইট। তো হোপফুলি যেহেতু এটা নিউ, যদি আরো যখন এটা ডেভেলপ হবে, মুভি লাইন যদি ডেভেলপ হয়, ওদের এটা হবে, কারণ ইটস এ গ্রেট চেঞ্জিং। কারণ আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা প্রায় 3 বছর ট্রেনিং এর পর একটা মুভিতে নিয়ে গেছি। এটা বাংলাদেশের জন্য অনেক। 3 বছর ট্রেনিং করার পর? হ্যাঁ, 3 বছর ট্রেনিং করে তারপরে গেছে। স্যার ওই সেলিব্রিটির নামটা কি বলা যায় স্যার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমআর9 স্যার, যেটা হলিউডের সাথে কোলাবোরেশন করছে। আচ্ছা স্যার। তো এটা এই যে সিস্টেমটা যে ফলো করা, এটা মানুষের হয়নি কখনো হয়নি স্যার, বাট দে ডিড ইট। ওকে, এটা শুরু করাটা সাকসেস তো পরে দেখবো। এই যে এটা গুড প্র্যাকটিস, হয়তো এই প্র্যাকটিস একটা জিনিস, ভালো জিনিস আসবে। অবশ্যই স্যার, অবশ্যই। তার মানে স্যার আমরা কি তাহলে একটা আশা করতে পারি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আসলে তো আমরা সবসময় অনেক আশা করি, যদি এখন আমরা সেরকম আশা করতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট যে এখন যে অ্যাকশন মুভিগুলো হচ্ছে, যেহেতু আপনি বললেন এমআর9 এর কথা, তারা 3 বছর ট্রেনিং করার পর ওখানে যিনি হিরো আছেন তারপরে সেখানে চান্স পেয়েছেন বা অ্যাক্টিং শুরু করেছেন, তার মানে কি অ্যাক্টিং এর ক্ষেত্রে বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল লেভেলের পর্যায়ে যাচ্ছে স্যার? না যাওয়ার রিজন আমি দেখি না। জি স্যার। কারণ আসলে কি বাংলাদেশের ছেলেপেলেরা যারা প্র্যাকটিস করে, আমি যদি বলি, এখন সবাই তো আমরা খালি সবসময় বিদেশি চিন্তা করি। জি স্যার। তারা যে তাদের থেকে খুব পিছানো তা না, তারা দেখে না, তারা স্কোপ পায় না, তাই জন্য তাদের কনফিডেন্স নাই। যদি তাদেরকে সেট করে দেওয়া যায়, জি স্যার, দে উইল বি আ সারপ্রাইজ যে এটা কোথেকে আসছে। কিন্তু আমরা এইটাইতে আমরা ওইভাবে ফোকাস করি নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ফাইটিং এ যারা স্পোর্টস হিসাবে নিচ্ছে, যারা একটা ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার যখন যায়, সে ক্যারিয়ার বিল্ড করতে যায়, আর এই ছেলেটা কিন্তু পাগলের মধ্যে গেছে কোনো এমপি ছাড়া। মানে ও এটাকে এত ভালোবাসে, ওর প্র্যাকটিস অন্য লেভেলের হয়, কিন্তু ও জানে না আসলে ও কোন লেভেলে যাচ্ছে, কি আছে। একটা সময় এটা ছেড়ে দিতে হয়, কি লস এভরিথিং। কিন্তু যদি এটা বুঝতে করে দেয়, তার এটা কিন্তু ইজি। কারণ কি, একটা টিমকে টানা মানে 20 জন 22 জনকে টানা, আর একটা ফাইটারকে টানা মানে একটা মানুষকে টানা অনেক ইজি। আই ডোন্ট নো যে কেন এটাকে কেউ ফোকাস করে নাই, মানে করলে একটু। তবে হ্যাঁ, ইদানিং বক্সিং এ করতেছে আমি দেখছি, তো এটা ভালো হবে, কারণ এটা অনেক ইজিয়ার এবং এটার ফিউচার অনেক ভালো। কারণ বাংলাদেশি ছেলে পেলেদের আই হ্যাভ সিন দ্য হোল থিং, আমি এমন কিছু দেখি নাই যেটা বাংলাদেশি ছেলেরা পারে। কিন্তু হ্যাঁ, বাংলা ছেলেদের নাম হয় না সেটা দেখছি, বাট অনেক ক্ষেত্রে আমি দেখছি তাদের অনেক ভালো।